আমি কতটা অবহেলিত জানো? আমি অবহেলিত কারণ আমি কখনো কারো কাছে বোঝা হতে চাইনি। ছোটবেলা থেকে শিখেছি আমার কান্না মানে অন্যদের বিরক্তি। আমার দরকার মানে অন্যদের ব্যস্ততা বাড়ানো। তাই আমি নিজেকে এমনভাবে গুছিয়ে নিয়েছি যাতে আমাকে ছাড়াও সবার চলে যায়। আমি সেই মানুষ যাকে সবাই ভালোবাসে। কিন্তু কেউ বেছে নেয় না। বিপদে পড়লে আমাকে ডাকে। কারণ আমি ফেরাই না। মন খারাপ হলে আমাকে বলে। কারণ আমি বিচার করি না। কিন্তু যখন সব ঠিক হয়ে যায় তখন আমাকে আর মনে থাকে না। আমি হলাম সেই সিঁড়ি যেটা দিয়ে সবাই উপরে ওঠে, কিন্তু কেউ দাঁড়িয়ে দেখে না সিঁড়িটা কেমন আছে। আমার সবচেয়ে গভীর কষ্টটা কি জানো? আমি অবহেলা অভ্যস্ত হয়ে গেছি। কেউ মেসেজের রিপ্লাই না দিলে আমি এখন আর কষ্ট পাই না। আমি কারণ বানাই। কেউ আমাকে জন্মদিন ভুলে গেলে আমি নিজেই নিজেকে উইশ করি। আমি নিজেই নিজের কাঁধে হাত রাখি, কারণ আমি জানি ওই হাতটা অন্য কোথাও থেকে আসবে না। আর এভাবেই আমি ধীরে ধীরে নিজেকে অবহেলা করতে শিখে গেছি। আমি নিজের ক্লান্তিকে বলি পরে ঘুমাবো, নিজের ক্ষুধাকে বলি পরে খাবো, নিজের কান্নাকে বলি এখন না। আমি অন্যদের জন্য যে মায়াটা রাখি তার এক ফোঁটাও নিজের জন্য রাখি না। তাই আমি যখন বলি আমি অবহেলিত, এটা কোনো অভিযোগ না, এটা একটা স্বীকারোক্তি। আমি নিজেকে এতটাই সহজলভ্য করে দিয়েছি যে আমাকে আর মূল্যবান মনে হয় না, এমনকি আমার নিজের কাছেও না।